সবথেকে যন্ত্রণাদায়ক যেটা সেটা হলো কিশোরীর যৌনাঙ্গে কাঁচের বোতল ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে যা হওয়ার তাই হয়েছিল। আজকের গল্প ডার্ক ওয়েব। সিআইডি অফিসার রবিন বসু এখনো পর্যন্ত অনেকগুলো খুনের পর্দা ফাঁস করেছেন। সেভাবে বেগ পেতে হয়নি, কোনো না কোনো একটা ক্লু পেয়েছেন প্রতিবার। এইবারের খুনেও তার অন্যথা হয়নি, কিন্তু সেই ক্লুটাকে কিছুতেই তিনি কাজে লাগাতে পারছেন না। খুন হয়েছে একটি 15 বছরের কিশোরী মেয়ে, একদম বীভৎসভাবে। শরীরে কোনো পোশাক ছিল না, সারা গা ব্লেড দিয়ে চেরা, হাত পা বাঁধা ছিল, মুখে কাপড় গোঁজা। সবথেকে যন্ত্রণাদায়ক যেটা সেটা হলো কিশোরীর যৌনাঙ্গে কাঁচের বোতল ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে যা হওয়ার তাই হয়েছিল। রবিনবাবুর মতো একজন কঠিন পুলিশ অফিসার পর্যন্ত সেই দৃশ্য দেখে চোখ দুটো কিছুক্ষণের জন্যে বুজে ফেলেছিলেন। ল্যাপসিতে সেই ছবিগুলো এখন আরও একবার খুঁটিয়ে দেখছেন। একটা ফুলের মতো নিষ্পাপ কিশোরী মেয়ের মৃত্যুর সময় ঠিক কতটা যন্ত্রণা পেয়েছিল, কথাটা চিন্তা করেই তার মাথায় কিছু কাজ করছে না। খুনিকে ধরতেই হবে, সে যেমন করে হোক। অথচ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো পোক্ত প্রমাণ তার হাতে নেই। মৃত্যুর আগে কিশোরীটি শুধুমাত্র রক্তাক্ত আঙুল দিয়ে 5টা ইংরেজি সংখ্যা লিখে দিয়ে গেছেন, 72221। এরপরে আরও কিছু লিখতে চেয়েছিল নাকি ওইটুকুতেই কিছু লিখে গেছে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। কখনো মনে হচ্ছে একটা ফোন নাম্বার লিখতে চেয়েছিল, যেটা শেষ করতে পারেনি। ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের ফোন নাম্বার চেক করেও ওই নাম্বারের কোনো হদিশ পাওয়া যায়নি। ওদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদের ঢেউ উঠে গেছে, মোড়ে মোড়ে স্লোগান আর মোমবাতি মিছিলের চাপ। আর দিন দুয়েকের মধ্যেও কিছু একটা না করতে পারলে কেসটা সিবিআইয়ের হাতে চলে যাবে। সোজা কথা হলো, আজ পর্যন্ত চাকরি জীবনে রবিনবাবুর এটাই প্রথম কেস যেটাই তিনি পরাজিত হতে যাচ্ছেন, আর সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারবেন না। এক্ষেত্রে পরাজয়টা বড় কথা নয়, আসল কথা হলো তিনি নিজে হত্যাকারীকে ধরতে চান, না হলে প্রতিশোধের আগুনে নিজেই পুড়ে শেষ হয়ে যাবেন। কিশোরীর মুখটাকে দেখার পর থেকেই রবিনবাবু এখন রাতে ঠিকমতো ঘুমোতে পারেন না। তার নিজেরও একটি মেয়ে আছে, কলেজে পড়ে। স্বপ্নের মাঝে সেই দুটো মুখ এক মনে হয়, চিৎকার করে তাকে ডাকে, বাঁচাও বাঁচাও ড্যাডি। তখনই তিনি মুখের ঘাম মুছে বিছানা থেকে উঠে পড়েন। কিছুতেই নিজের অস্বস্তিকে দমাতে পারছেন না। এখন মাঝরাত, ঘড়িতে 12টা 20। ল্যাপটপ বন্ধ করে একটা নোটপ্যাড আর পেন নিয়ে বসলেন। 72221 ইংরেজি বর্ণমালা ধরলে হয় GBBBA। শব্দটার কোনো মানে দাঁড়ালো না। এবার যোগ করলেন, যোগফল দাঁড়ালো 14। এখন হচ্ছে AD, এরও কোনো মানে হলো না। তাহলে হবেটা কি? মেয়েটা অত যন্ত্রণার মাঝে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে এমনি এমনি এটা লিখে যায়নি। নিশ্চয়ই সে সংক্ষেপে কিছু একটা ইঙ্গিত করে গেছে। রবিনবাবু চেয়ার ছেড়ে অস্থিরভাবে বারান্দায় পায়চারি করতে লাগলেন। এমন সময় ফোনে নোটিফিকেশন টোন বেজে উঠল। চেক করলেন, মিসেস হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন। গতকাল মেয়েকে নিয়ে বাপের বাড়ি গেছেন, আগামীকাল শালাবাবুর বিয়ে, তিনি যেতে পারবেন না, আগেই জানিয়ে দিয়েছেন। লিখেছেন, এবার শুয়ে পড়ো, রাত অনেক হলো, গুড নাইট। রবিনবাবু ঠোঁটটা মুহূর্তে চওড়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাইকটা বের করে থানার উদ্দেশ্যে রওনা দিলেন। রবিনবাবু একটা সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে চেয়ার ছেড়ে উঠে পড়লেন। সামনে দুজন ছেলে নির্লিপ্তভাবে বসে আছে, দুজনই সমবয়সী, 17 কি 18।
রবিনবাবু আবার তাদের দিকে মুখ করে চেয়ারটায় বসে পড়লেন। তারপর শান্তভাবে প্রশ্নটা করলেন, খুনটা করলি কেন? একজন শক্ত গলা করে বলে উঠল, খুনটা আমি করেছি। ও শুধু লাইভ ক্যামেরা অন করেছিল। 1 মাস আগে একদিন আমার ফোনে একটা গেমের লিংক ঢুকলো। ক্লিক করতেই চালু হয়ে গেল। আমার তখন খুব টাকার দরকার ছিল। ড্রাগের স্টক শেষ, বাড়িতেও টাকা দিচ্ছিল না। ওই গেমটা তার সন্ধান দিল। প্রথম ধাপ পুরো করলেই $200। এমন কিছু নয়, শুধু নিজের হাতে ব্লেড দিয়ে নামটা লিখতে হবে। পেলাম। ধাপ বাড়ার সাথে সাথে টাকার অঙ্ক বেড়ে গেল। 300, 500 করতে করতে $5000 ছুঁল। শর্ত দেওয়া হলো, একটি কিশোরী মেয়ে সারা শরীর ব্লেড দিয়ে চিরতে হবে এবং যৌনাঙ্গে বোতল ভেঙে ঢোকাতে হবে এবং সেটা ক্যামেরা অন করে লাইভে দেখাতে হবে। ড্রাগ আর ডলার তখন আমাকে পাগল করে রেখেছিল। সাথে নিলাম এই বন্ধুকে। আর সুনিতা আমাদের ক্লোজ ফ্রেন্ড ছিল, তাই এক ডাকেই দেখা করতে চলে আসে। তারপর আমরা গেম শুরু করি। কষ্ট হচ্ছিল, কিন্তু ড্রাগের নেশায় অনুভব করতে পারিনি। খুনের শেষেই $1/2 ঢুকে যায়। বাকিটা পরের স্টেপ পুরো হলে পাবো। পিছন থেকে সাইবার সেলের একজন ইন্সপেক্টর বলে উঠল, ফোনটা চেক করা হয়ে গেছে। পুরো গেমটা ডার্ক ওয়েব থেকে পরিচালনা করা। রবিনবাবু জুতোর ডগা দিয়ে নুন আর লঙ্কা গুঁড়ো কিছুটা উঠিয়ে ছেলেটার কাটা হাতে চেপে শক্ত চোয়াল করে বলে উঠল, 72 সেন্টু, 221 টোটন। মৃত্যুর শেষক্ষণে মেয়েটি কাঁচা রক্ত দিয়ে শুধু 5টা সংখ্যায় খুনি দুজনের নামই লিখে যায়নি, তার মতো অনেক সরল এবং নিষ্পাপ মেয়ের জীবন বাঁচিয়ে গেছে। চল এবার তোদেরকেও অন্ধকার জগতে পৌঁছে দিয়ে আস। সো বন্ধুরা, থ্রিলার স্টোরি কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।